করে না তাদেরও আল্লাহর আদালতে কঠিন বিচার হবে। কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট সতর্কতা আছে। 1. ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। স্টে টিউনড বাই সাবস্ক্রাইবিং টু দ্য ভিডিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মন্দ কাজ দেখবে সে যেন তা হাতে ক্ষমতা দিয়ে পরিবর্তন করে। যদি সে তা না পারে তবে জিহ্বা দিয়ে অর্থাৎ বলে পরিবর্তন করুক, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করুক, আর সেটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। 3. আখিরাতের শাস্তি। যারা চুপ থাকে অথচ অন্যায় থামাতে পারে তাদেরকে কিয়ামতের দিন জালিমদের সাথে দাঁড় করানো হবে, কারণ তারা কার্যত জুলুমে সহযোগিতা করেছে নীরব থেকে। হে মানুষ, অন্যায় দেখে চুপ থাকা মানে জুলুমে হাত মেলানো। তুমি যদি জুলুম থামাতে পারো কিন্তু নীরব থাকো, তবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জালিমদের সারিতে দাঁড় করাবেন। সেদিন তোমার ক্ষমতা, অর্থ বা অজুহাত কিছুই কাজে আসবে না। মনে রেখো, নীরবতা যখন অন্যায়কে শক্তি দেয় তখন সেটি নিজেই অন্যায় হয়ে যায়। তাই আজই মজলুমের পাশে দাঁড়াও, নইলে কাল কিয়ামতের আদালতে তুমি সেই অন্যায়ের জন্য জবাবদিহি করবে। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار। যেদিন সীমা লঙ্ঘনকারীদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, ওদের জন্য রয়েছে অভিশাপ এবং ওদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকারের কারণ, অর্থাৎ যারা গরিব, ক্ষুধার্ত, এতিম বা নিরস্ত্র মানুষদের উপর নির্যাতন চালায় তাদের ক্ষমতা যত বড়ই হোক না কেন, আল্লাহর আদালতে তারা কোনোভাবেই রক্ষা পাবে না। সেখানে কোনো সুপারিশ, ক্ষমতা বা টাকা কাজ করবে না। হে জালিমরা, তোমরা ভাবো তোমাদের হাতের রক্ত মুছে যাবে? তোমরা ভাবো অনাহারে কাতর শিশুদের আর্তনাদ আকাশে পৌঁছাবে না? মনে রেখো, তোমাদের ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর বিচার চিরস্থায়ী। কিয়ামতের দিন সেই আদালতে হাজির হতে হবে যেখানে কোনো প্রমাণ লুকানো যাবে না, কোনো সাক্ষী বিক্রি হবে না, আর কোনো ক্ষমা ছাড়া মিলবে না সেই আগুন যা জালিমদের জন্য প্রস্তুত। যারা জুলুমের হাত থেকে এদের বাঁচাবে তাদের আল্লাহ পাক কিয়ামতের দিনে কি পুরস্কার দিবেন? যারা জুলুমের হাত থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করবে আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের দিনে বিশাল পুরস্কার রেখেছেন। কোরআন ও হাদিসের অনেক সুসংবাদ আছে। 1. আল্লাহর আরশের ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মজলুমের অর্থাৎ নির্যাতিতের পক্ষে দাঁড়াবে আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 2. মুক্তির পথ ও জান্নাত। আল্লাহ বলেন, যে একজনের প্রাণ বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা মাইদা 32। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। ইসলামে যারা অন্যায় ও জুলুম বন্ধ করার ক্ষমতা রাখে কিন্তু তা বন্ধ করে না, তাদেরও আল্লাহর আদালতে কঠিন বিচার হবে। কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট সতর্কতা আছে। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। স্টে টিউনড বাই সাবস্ক্রাইবিং টু দ্য ভিডিও। হে মানুষ, অন্যায় দেখে চুপ থাকা মানে জুলুমে হাত মেলানো। তুমি যদি জুলুম থামাতে পারো কিন্তু নীরব থাকো, তবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জালিমদের সারিতে দাঁড় করাবেন। সেদিন তোমার ক্ষমতা, অর্থ বা অজুহাত কিছুই কাজে আসবে না। মনে রেখো, নীরবতা যখন অন্যায়কে শক্তি দেয়
তখন সেটি নিজেই অন্যায় হয়ে যায়। তাই আজই মজলুমের পাশে দাঁড়াও, নইলে কাল কিয়ামতের আদালতে তুমি সেই অন্যায়ের জন্য জবাবদিহি করবে। এ কারণেই আমি বনি ইসরায়েলের উপরে হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করল, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এসেছিল। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আল বায়ান। বিকজ অফ দ্যাট we decreed upon the children of Israel that whoever kills a soul, unless for a soul or for corruption done in the land, it is as if he had slain mankind entirely. And whoever saves one, it is as if he had saved mankind entirely. And our messengers had certainly come to them with clear proofs. Then indeed many of them, even after that, throughout the land, were transgressors. Sahih International. এ কারণে বনি ইসরায়েলের উপরে বিধান দিলাম যে নরহত্যা বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। তা সত্ত্বেও এরপরও তাদের অনেকেই জমিনে অবশ্য সীমা লঙ্ঘনকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। অর্থাৎ জুলুম থেকে কাউকে রক্ষা করা শুধু একটি প্রাণ রক্ষা নয়, বরং আল্লাহর কাছে এটি সমগ্র মানব জাতির প্রাণ রক্ষার সমান সওয়াব। 2. কিয়ামতের দিনে সহজ হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া ও আসমানের মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী মুসলিম। যে অন্যায় থেকে মানুষকে রক্ষা করে সে মজলুমের দোয়া পায়, যা তার আখিরাতকে সহজ করে দেয়। হে আল্লাহর বান্দারা, মনে রেখো, যে জুলুমের হাত থামায় সে শুধু একজনকে নয়, পুরো মানবতাকে বাঁচায়। যে মজলুমের পাশে দাঁড়ায় তার জন্য কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে জান্নাতের দরজা খুলে দিবেন। আর যে আল্লাহর পথে অন্যের প্রাণ রক্ষা করে সে আরশের ছায়ায় থাকবে, যেদিন এই দুনিয়ার সব ক্ষমতা ধুলার মতো উড়ে যাবে। আসো আমরা মজলুমের ঢাল হই, যাতে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ লিখে দেন। ইসলামে যারা অন্যায় ও জুলুম বন্ধ করার ক্ষমতা রাখে কিন্তু তা বন্ধ করে না, তাদেরও আল্লাহর আদালতে কঠিন বিচার হবে। কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট সতর্কতা আছে। 1. কোরআনের সতর্কবাণী। আল্লাহ বলেন, তোমরা কেন এমন কথা বলো যে কাজ করো না? আল্লাহর নিকট এটি মহা অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা করো না। সূরা আস-সাফ 2-3। الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না। এছাড়াও আল্লাহ বনি ইসরায়েলের ব্যাপারে বলেছেন, তারা একে অপরকে মন্দ কাজ থেকে বিরত করত না। তারা যা করত তা খুবই নিন্দনীয় ছিল। সূরা মাইদা ৭৯। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা যেসব অসৎ কর্ম করত তার থেকে একে অন্যকে নিষেধ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। ৭৯। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত নিশ্চয় তা নিকৃষ্ট। 2. হাদিসের সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মন্দ কাজ দেখবে সে যেন তা হাতে ক্ষমতা দিয়ে পরিবর্তন করে। যদি সে তা না পারে তবে জিহ্বা দিয়ে অর্থাৎ বলে পরিবর্তন করুক, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করুক, আর সেটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। 3. আখিরাতের শাস্তি। যারা চুপ থাকে অথচ অন্যায় থামাতে পারে তাদেরকে কিয়ামতের দিন জালিমদের সাথে দাঁড় করানো হবে, কারণ তারা কার্যত জুলুমে সহযোগিতা করেছে নীরব থেকে।
হে মানুষ, অন্যায় দেখে চুপ থাকা মানে জুলুমে হাত মেলানো। তুমি যদি জুলুম থামাতে পারো কিন্তু নীরব থাকো, তবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জালিমদের সারিতে দাঁড় করাবেন। সেদিন তোমার ক্ষমতা, অর্থ বা অজুহাত কিছুই কাজে আসবে না। মনে রেখো, নীরবতা যখন অন্যায়কে শক্তি দেয় তখন সেটি নিজেই অন্যায় হয়ে যায়। তাই আজই মজলুমের পাশে দাঁড়াও, নইলে কাল কিয়ামতের আদালতে তুমি সেই অন্যায়ের জন্য জবাবদিহি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মন্দ কাজ দেখবে সে যেন তা হাতে ক্ষমতা দিয়ে পরিবর্তন করে। যদি সে তা না পারে তবে জিহ্বা দিয়ে অর্থাৎ বলে পরিবর্তন করুক, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করুক, আর সেটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। 3. আখিরাতের শাস্তি। যারা চুপ থাকে অথচ অন্যায় থামাতে পারে তাদেরকে কিয়ামতের দিন জালিমদের সাথে দাঁড় করানো হবে, কারণ তারা কার্যত জুলুমে সহযোগিতা করেছে নীরব থেকে। হে মানুষ, অন্যায় দেখে চুপ থাকা মানে জুলুমে হাত মেলানো। তুমি যদি জুলুম থামাতে পারো কিন্তু নীরব থাকো, তবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জালিমদের সারিতে দাঁড় করাবেন। সেদিন তোমার ক্ষমতা, অর্থ বা অজুহাত কিছুই কাজে আসবে না। মনে রেখো, নীরবতা যখন অন্যায়কে শক্তি দেয় তখন সেটি নিজেই অন্যায় হয়ে যায়। তাই আজই মজলুমের পাশে দাঁড়াও, নইলে কাল কিয়ামতের আদালতে তুমি সেই অন্যায়ের জন্য জবাবদিহি করবে। ইসলামে যারা অন্যায় ও জুলুম বন্ধ করার ক্ষমতা রাখে কিন্তু তা বন্ধ করে না, তাদেরও আল্লাহর আদালতে কঠিন বিচার হবে। কুরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট সতর্কতা আছে।